সর্বনার কারবানি আজকে সর্বনার জীবনে ঘুমায় রয়েছে। আল্লাহর কুতুব উদাহরণ দিয়ে বলছেন, দুনিয়ার দারোগা যদি কোন আসামি ধরার জন্য আসে, আসামি ঘরের ভিতরে ঢুকে দরজা জানালা লাগাইয়া তোর তোর বিরাট কামে একবার কারোর উপরে পালে, আরেকবার চোখের নিচে পালাই। দারোগা বলে, আসামি বের হবি না দরজা ভাঙ্গা ঢুকবো? যদি দরজা ভাঙ্গা ঢুকতে হয় তোর কিন্তু উপায় থাকবে না। এখন আসামি নিরুপায় হইয়া বের না হইয়া পারে না। আসামি যখন বাহির হয় এবং আসামির পিটানি দেয়, কোন আসামি প্রস্তাব পায়খানা করিয়া ফেলায়, আমার পাওলার আজরাইল নামক দারোগা নাফরমানের দিকে তাকাইয়া চক্ষুটা ধরতে মারিয়া এমন থামক দিয়ে বলতে, খবিস আইনি আসবি না ধরিয়া নিয়ে যাবো। নাফরমানের রূপ বের হবে না, পালাবার চেষ্টা করবে, এদিক দূর মারবে ওদিক দূর মারবে, ছটপট ছটপট করবে, থর থর করে কাঁপবে। আমার মাওলা পাক ডাকতে বলবে, আজরাইল নাফরমানকে ধর ধর। হুকুম করে সঙ্গে সঙ্গে বড় বড় নখ বিশিষ্ট হাত মুখের ভিতরে ঢুকাইয়া কলিজা বরাবর রুহের মধ্যে এমন ভাবে খপ করিয়া খাবার মারিয়া এমন জোরে টান দিবে, কলিজার নারী বুড়ি ঠাস ঠাস করে চিরিয়া ফালাবে। সহ্য করতে পারবো না। সাহেব বান্ধব টুরি বহুদূরে ঠিকানা, আলবি জানা কালবি জানা, কবর আখের ঠিকানা। হে কবর যাত্রীরা, মুসাফিরের দলেরা, আজকে কবর চিন্তা নাই, মওতের ভয় নাই। আল্লাহর নবীর সাহাবী যাকে ওসমানী জিন্নুরাইন বলা হইতো, দুই নূরের অধিকারী আল্লাহর হাবিবের একেবারে দুইটা মেয়ে যার কাছে বিবাহ দিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে সহ্য করতে পারতেন না, হাওয়া করে কাঁদতেন, কান্না কাতল্লু যেন হালকা বৃষ্টির পানি ভাই দাঁড়ি ভাই পড়তে আছে। সাহাবায়ে কেরাম বলতেন, গো আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে এমন করে কেন কাঁদেন? তখন তিনি বলতেন, তোমরা কি জানো না আখিরাতের প্রথম মন্দির হলো কবর। আমি যদি কবরের ঘরে ধরা পড়িয়া যাই, আমার হাতে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে জ্বালাইয়া দিবে। জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না। আজকে আমার আপনার জাহান্নামের ভয় নাই, কবর আযাবের ভয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো গুনাহ ছিল না। আল্লাহু আকবার। তারপর আল্লাহর হাবিব কাঁদতেন, কান্নার আওয়াজ ঘুম ঘুম করে আওয়াজ হইতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আল্লাহর হাবিবের কান্নার আওয়াজ আমি হুজরা থেকে শুনতে পাই। বাতের মার যেভাবে ঘুম ঘুম করে পাগল উড়ে, এমন ভাবে আমি কান্নার আওয়াজ শুনতে পাই। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহই নেই, আপনি এমন করে কেন কাঁদেন? তোমরা কি জানো না আমি উম্মতের জন্য কাঁদি, আমার উম্মতের জন্য কাঁদি। আমার উপর জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, la ilaha
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ illallah Muhammadur Rasulullah. Al-Hajj Qari Asmatullah Rahmatullah প্রতিষ্ঠিত বরগুনা জামালুল কোরআন নাহারুন নিসা কওমি মহিলা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে হযরত প্রাণপ্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের শেষ দিনের সমাপনী দিবসে সমাপনী অধিবেশনে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে হযরত উলামায়ে কেরাম বয়ান করছেন। গতকালও বয়ান হয়েছে, বেশি লম্বা আলোচনার প্রয়োজন মনে করি না। তারপরে যেহেতু সুদূর বিবারিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে পৌঁছায় দিয়েছে, কিছু আলোচনা না করলে তো আর হয় না, ঠিক না? থাকবে তো ইনশাআল্লাহ। আমাকে আমার লেখা দেবেন, কারা কারা থাকবে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তো এক কথা মনে করেন না যে আমাদেরকে হাত উঠাইছে না জানে কটা বাজা। আমাদের তরিকার মাহফিল বেশি রাত পর্যন্ত হয় না, এটা আমরা সবাই জানি। কষ্ট সবাই জানা আছে, শুধু অভাব শুধু মানা কি। আমার হযরত ওয়ালা আমিরুল মুজাহিদিন ঈশা হুজুর চরমনে রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, শুধু জানার মধ্যেই কামিয়াবি নয়, জানার পাশাপাশি মানার মধ্যেই হলো পরিপূর্ণ কামিয়াবি। আমি গোপালগঞ্জের মানুষকে কি বয়ান করব? গোপালগঞ্জের মানুষ তো বহুত বড় এক বুজুর্গ আল্লাহর ওলির এলাকার মানুষ। হযরত সদর সাহেব হুজুর, হ্যাঁ বাগেরহাট, যদিও বাগেরহাট কিন্তু একেবারে কাছে। সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি গর্দানকে শুয়ে আছে। আর বাগেরহাটে তো আমাদের পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি অনেক মুজাহিদ আছে, খলিফাও আছে। কি কথা ঠিক? এরপরে হযরত খান জাহাল আলী রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। অনেক বুজুর্গানে দ্বীনের এখানে পদধরি আছে। বেশি বয়ান করবো না, অল্প কিছু কথা বলে আবার জিকির হবে, তারপর আপনাদেরকে নিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। আর জিকির রাসূলুদ্দিন, জিকির ধর্মের মূল। যার মূল ঠিক আছে তার সব ঠিক আছে।
অনেক বেকুফ আছে, বুঝে না, বেকুফ না বুঝে আমাদেরকে মৌলবাদী বলে। বেকুফের গোষ্ঠী, মৌলবাদীদের মূল, ইসলামের মূল যার মধ্যে আছে তাকে মৌলবাদী বলে। মৌলবাদী হিন্দুদের মধ্যে থাকতে পারে, খ্রিস্টানের মধ্যে থাকতে পারে, মুসলমানের মধ্যে তো আছে। অর্থাৎ হিন্দুদের মৌলের পরে যারা আছেন তারা হিন্দু মৌলবাদী, খ্রিস্টানদের মৌলের পরে যারা আছেন তারা খ্রিস্টান মৌলবাদী। আমরা মুসলমানদের মৌলের পরে আছি, আমরা মুসলমান মৌলবাদী। কি কথা কই না? ভয় লাগতেছে? ভয় আছে? কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। মুমিনের কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। মুমিন, মুনাফিকের ভয় আছে। কথা কই না? মুনাফিক যারা, এরা দুনিয়ার শক্তিকে ভয় পায়, আল্লাহ পাকের শক্তিকে ভয় পায় না। আর যারা মুমিন দুনিয়ার শক্তিকে ভয় পায় না, আল্লাহ পাকের শক্তিকে ভয় পায়। পার্থক্য এখানে, ঠিক না? ভয় দুনো পক্ষেরই আছে। মুনাফিকেরও ভয় আছে, মুমিনেরও ভয় আছে। কিন্তু মুনাফিক দুনিয়ার শক্তিকে ভয় পায়, আখিরাতের শক্তিকে ভয় পায় না। আর মুমিন দুনিয়ার শক্তিকে ভয় পায় না, আখিরাতের শক্তিকে ভয় পায়। সুবহানাল্লাহ। যারা আখিরাতের শক্তিকে ভয় পায়, দুনিয়ার শক্তিকে ভয় পায় না, দুনিয়ার শক্তির ভয়ে আখিরাত ছেড়ে দেয় না, তাদেরকে মুমিন বলে। আমরা এখানে যারা আছি সবাই তো মুমিন নাকি? সবাই মুমিন না? সবাই মুসলমান না? ঈমানদার না? মাশাআল্লাহ, আপনাদের সাথে আমার বয়ান। তবে এই বয়ান বুঝলে কারা? আমার হযরত ওয়ালা বলতেন যারা মানুষ তারা বুঝবে, যারা মানুষ তারা বুঝবে। আর যারা মানুষ রূপী জানোয়ার তারা কোনদিন বুঝবে না। আবু জেহেল মানুষ রূপী জানোয়ার ছিল, বুঝে নাই। আবু লাহাব মানুষ রূপী জানোয়ার ছিল, বুঝে নাই। উকবা শাইবা মানব রূপী জানোয়ার ছিল, বুঝে নাই। পৃথিবীর সবচেয়ে বড় বক্তা, পৃথিবীর সবচেয়ে বড় ওয়াইজ, পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির, পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস, পৃথিবীর সবচেয়ে বড় যিনি আল্লাহর পরিচয়ের স্থান, তিনি বয়ান করছেন, বুঝে নাই। ঠিক না? আমার আপনার বয়ান তো কথাই নেই। আল্লাহর রাসূল বয়ান করছেন, শুনছেন, মুআজিজা দেখছেন, তারপরও বুঝে নেই। তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক কে? আল্লাহ। বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ পাকের নামটা নিলে এত কৃপণামি করলে হবে কেন? কেমন জোরে বলা লাগবে আল্লাহ, আওয়াজটা মুনাফিক শয়তান ওই নাস্তিকদের কলিজায় গিয়া লাগে। কথা ঠিক? হেদায়েতের মালিক কে? আমার মালিক যাকে হেদায়েত দিবে দুনিয়ার কেউ তাকে গুমরাহ করতে পারবে না। আর আমার মালিক যাকে হেদায়েত দিবে না তাকে কেউ হেদায়েত করতেও পারবে না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহকে রব মানলে কিন্তু বিপদ আসবে, হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জেল আসবে, অনেক বিপদ আসতে পারে। জালেমরা অত্যাচার করবে, মারবে। রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব হলো আল্লাহ। যারা আমাকে রব
রব আল্লাহ স্বীকার করবে। আল্লাহ বলেন যারা আমাকে রব বলে আল্লাহ স্বীকার করবে এবং তারপর ইস্তিকামত থাকবে, সুন্নাস্তাকামু। রব বললে বিপদ আসবে, রব বললে আল্লাহকে মানলে বিভিন্ন রকমের ঝড় তুফান হইয়া হামলা মামলা আসবে, কথা ঠিক না? অর্থাৎ ইমানের পরীক্ষা আসবে। ইমানের কি আসবে? পরীক্ষা আসবে। এই পরীক্ষাতে পাস করা লাগে, এই কথা কই না? ইমানের পরীক্ষা যুগে যুগে নবী রাসূলদের উপর হয়েছে কি হয় নাই? সাহাবায়ে আজমানদের উপর হয়েছে কি হয় নাই? তাবিঈন আর তাবিঈন উলামা মুতাকাদ্দিমিন বুজুর্গানি দ্বীনের উপর পরীক্ষা আসে কি আসে নাই? আরো জোরে কোন আসে। আমাদের আকাবের দিন বুজুর্গানি দিন তারা কি পরীক্ষার সম্মুখীন হয় নাই? জেল খাটে নাই? ইমাম আযম জেল খাটে নাই? হুসাইন আহমদ মদনী জেল খাটে নাই? হ্যাঁ, বিপদ আসবে। আল্লাহকে রব মানলে বিপদ আসবে, কিন্তু বিপদের সময় রবকে আল্লাহ, সুখের সময় রবকে আল্লাহ, দুঃখের সময় রবকে আল্লাহ, সর্ব অবস্থায় রব আল্লাহ। ফেরাউন কি বলে জানেন? ফেরাউন বলে আনা রব্বুকুমুল আ'লা, যেরকম নাউজুবিল্লাহ, আমি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। ফেরাউনের বিবি আসিয়া আলাইহিস সালাম আল্লাহর খাস বান্দি ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, তিনি বলেন আমি ঈমান আনছি মুসা এবং হারুন আলাইহিস সালামের রবের উপরে, যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন বলে আসিয়া আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, আমাকে রব মেনে নাও, আমাকে রব মানো। আসিয়া আলাইহিস সালাম কি বললেন? কখনো না, হতে পারে না, ইম্পসিবল, তুমি আমার রব হতে পারো না। রব আমার আল্লাহ। রবকে আল্লাহ। হে আসিয়া বলো কি, তুমি আমার স্ত্রী হয়ে যদি আমাকে রব না মানো, আমার দেশের প্রজারা, দেশের শ্রোতারা, দেশের জনগণ মানবে? কেউ আমাকে রব মানবে না। আমি তো রব দাবি করে ফেলেছি, কাজে আমাকে তুমি রব বানিয়ে নাও। এখন কি বলে? হে ফেরাউন, তুমি এ কথা চিন্তাই করো না, আমি তোমাকে রব মানবো, কখনো না। রব আমার আল্লাহ, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু রব নয়। এক কঠিন বিষয় রব, এক কঠিন মাসআলা, তুমি রব হতে পারো না। রব হলো আমার আল্লাহ, সুবহানাল্লাহ। তুমি কিসের রব? ফেরাউন বলে তুমি আমাকে রব মানবো না, বলো না, কখনো না, রব আমার আল্লাহ। এখন ফেরাউন ভয় দেখে, ভয়। আসিয়া যদি আমাকে রব না মানো, কঠিন শাস্তি ভোগ করা লাগবে, কঠিন পিটানি হইবা, এমনকি মরে যেতে পারো। হযরত আসিয়া কি বললেন? মরতে পারি, দুনিয়া থেকে বিদায় হইতে পারি, তবে তোমাকে রব মানতে পারবো না। রব আমার আল্লাহ। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, একদম বলল, আসিয়া তুমি যদি আমাকে রব না মানো, এমন কঠিন শাস্তি দিব, সহ্য করতে পারবা না। হযরত আসিয়া আলাইহিস সালাম বললেন, শাস্তি কি দিবা দেও, তোমাকে রব মানবো না। এবার ডান হাতের মধ্যে পেরাক মেরে আটকে দিল, বাম হাতে পেরাক মেরে আটকে দিল, ডান পায়ে পেরাক মেরে আটকে দিল, বাম পায়ে পেরাক মেরে আটকে দিল। এখন লোহা গরম করে বলে, ওরে আসিয়া, হাতে পায়ে লোহা পেরাক মেরে আটকে দিলাম, লড়তে পারবো না, যাইতেও পারবো না। তোমার সরঙ্গের মধ্যে এই লোহা গরম লোহা লাগাই দিব, নাউজুবিল্লাহ। এখনো সময় আমাকে রব মানিয়ে আনাও। হযরত আসিয়া আলাইহিস সালাম বললেন, ফেরাউন তুমি কি বলতে আসো? তুমি কি ভাবছো তোমার হাতের লোহা দেখে, আমি গরম লোহা দেখে তোমাকে রব মানিয়ে নেব? কখনো না, হতে পারে না। আমার হাত আটকাইছো, পা আটকাইছো, আমাকে যত বিচার করো, যত মারা মারো, যত শাস্তি দেওয়ার দাও, রব আমার আল্লাহ। এখন ফেরাউন দেখে
আসিয়াকে কোন অবস্থায় ফিরাতে পারবে না। এখন লোহা গরম করে লাগাইয়া দিবে। একদা বলে আসিয়া দেখ শুনি লোহা গরম করে ছিলাম, লোহা তোমার স্বরূপে এখন লাগাইয়া দেব। আসিয়া ডাকতে বলে মালিক, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, তোমার আরশে আযমের কিনারে আমার জন্য একটা ঘর বানায়া দাও। আমার মালিক ডাকতে বলো ফেরেশতারা আমার আসিয়ার সামনে আমার ঘরটা নিয়ে যা, আমার আসিয়ার সামনে আমার জান্নাতের ঘর নিয়ে যা। এবার আসিয়া দেখে জান্নাতের ফেরেশতারা হাজির হয়ে গেল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা ডাকে আসিয়া রে, কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। জোরে বল সুবহানাল্লাহ। এ আসিয়া, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এই যে তুমি তোমার মালিকের কাছে জান্নাতের ঘর চাইছিলে, তাকে দেখো, এই যে জান্নাত তোমার চোখের সামনে হাজির। আমাকে নেককার বান্দা বান্দী স্বপ্নের মতো দেখতে পারবে। জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলে গেছে। জান্নাত দেখে বলবে বলবে ভাই কই, আমার মালিক কই, কোথায় গেলে পাবো আমার মাওলাকে? আমার মাওলা বলে বান্দা বান্দি আয় আমার ঘরে আয়। আমার বান্দিকে আমার বান্দাকে নিয়ে আয়। জান্নাতের ফেরেশতারা আসবে, জান্নাতের ফেরেশতা আসিয়া রূহ নিয়ে যাইবে, তো আসানের রূহ কবজ হইয়া যাইবে। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি টেরও করতে পারবে না, বলবে আয় আয় আয়, হে জান্নাতি রূহ আয়, মাওলার সঙ্গে মিলাবার জন্য আমরা আসছি, তোমাকে মাওলার সঙ্গে মিলাবার জন্য নিতে আসছি। সুবহানাল্লাহ। আমার মাওলা পাকের খাস বান্দা বান্দি যারা, আল্লাহ তাদের মওতের সময় তারা জান্নাত দেখতে দেখতে বিদায় হয়ে যাবে। জান্নাতের ফেরেশতারা তাদেরকে নিতে আসবে, এমন এক সুরুত ধরিয়ে আসবে। আল্লাহ। বাবা কুমিল্লার একজন লোক হযরত সদস্য হুজুর মুরিদ ছিল, হাফিজ হুজুর রহমাতুল্লাহের মুরিদ ছিল, পীরজি হুজুর রহমাতুল্লাহের মুরিদ ছিল। সদস্য হুজুর, হাফিজ হুজুর, পীরজি হুজুর, এই তিনজন একসাথে দারুল উলুম দেওবন্দ থেকে বাংলাদেশে আইসা আমাদের বিগারিয়া জামিয়া ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে ঢুকলো, নিয়োগ হইল। আল্লাহ, আবার যেদিন তারা একসাথে বের হয়, তিনজন একসাথে বের হয়ে আসছিল। ওই তিনজনের সঙ্গে একই সাথে মুরিদ, একই সাথে তাআল্লুক। ওই কুমিল্লার এক বুজুর্গ আল্লাহওয়ালা, সাধারণ মানুষ, আলেম নয়, কিন্তু ওই বুজুর্গদের সাথে সম্পর্ক রাখতে 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 মানুষটাকে আলেম মনে করতেন, বড় বুজুর্গ মনে করতেন। আল্লাহ, তার ইন্তেকালের সময় সাক্ষাতের অবস্থায় এলাকার আলেম ওলামারা, ইমাম সাহেবরা তার খবর শুনে তার বাড়িতে গেল, যায় তাকে দেখতে বসলো, আলোচনা করতেছে বসে। এমনি তিনি বলতেছে, কথা বলেন না, হাফিজ হুজুর আইছে, সদস্য হুজুর আইছে, পীরজি হুজুর আইছে আমাকে কালিমা পড়াবার জন্য। সুবহানাল্লাহ। কথা বলেন না, কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেবরা বলে, কই হাফিজ হুজুর আমরা তো দেখি না, কই পীরজি হুজুর আমরা তো দেখি না, কই সদস্য হুজুর আমরা তো দেখি না। সদস্য হুজুর তো গড় দাঙ্গা মসজিদের পিছনে ঘুমায় রয়েছে, হাফিজ হুজুর কামরা কিরচর ঘুমায় রয়েছে। পীরজি হুজুর তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কই আমরা তো দেখি না, কই দেখেন না, বলে না। এই যে আমার সামনে বসে বলতেছে কালিমা পড়ার জন্য, যেরকম সুবহানাল্লাহ। কেউ দেখে না, তিনি দেখে, বলে আমাকে কালিমা পড়তে বলতে আছে। কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এরকম কালিমা পড়তে 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 আল্লাহর বান্দা এমনি ঘুমায়া গেছে। লোকেরা ডাকে, এমন ডাকে আর জবাব দিতে পারে না। আল্লাহর ওলিদের সঙ্গে দেখা করিয়া আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। আল্লাহর ওলিরা কবরে ঘুমায়া রইছে। আমার মালিক বলল, ফেরেশতারা যা, আমার বান্দা যে সমস্ত বুজুর্গদের সাথে চলছে, আমার ওই বুজুর্গদের সুরত দিয়ে আমার বান্দার সামনে যা। আল্লাহ আমাকে নেককার বান্দা বাঁধে দেখবে, সে যার সাথে তাল্লুক রেখে চলছে, যে বুজুর্গের সঙ্গে সম্পর্ক করিয়া চলছে, আমার আল্লাহ এই বুজুর্গের সুরত দিয়ে জান্নাতের ফেরেশতা পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা দুনিয়াতে তোমার সঙ্গে ছিলাম, এখন কবর বিদানে আসলে ফুলসিরা তো তোমার সঙ্গে থাকবো। আল্লাহ, হে বাবারা, ইমান আমল নিয়ে যদি মওতের বিছানায় পড়তে পারি, জান্নাত দেখতে দেখতে মরণ হয়ে যাবে, রূহটা আমার মাওলা পাকের জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। খোদা না খাস্তা নাফরমানি করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া, বেপরদা চলিয়া, জিনা ব্যভিচারী করিয়া, এক কথা গুনাহ গাটি নিয়া, আল্লাহ আমার মাওলার নাফরমানি করিয়া, এক কথা গুনাহ গাটি নিয়া যদি কবরে যাও, মওতের বিছানায় পড়ো, স্বপ্নের মতো দেখতে পারবা আমার মাওলার আজরাইল যার বাড়ির দরজায় মওতের চিঠি বাজায়া ফালাবে, সে দেখবে আজরাইল সাহেবের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, তামাম দুনিয়া বরাবর আজরাইলের দেখো। আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাইবে। আল্লাহ, হাতে বেদগুলো বড় বড় শাক উদালের মতো হয়ে যাইবে। নাফরমান গুনাহগার চক্ষু উল্টে যাবে, রোগে থরথর থরথর করে কাঁপতে থাকবে। আমার মাওলার আজরাইল ডাক দিয়ে বলবে, খবিস এ নাফরমান দুনিয়াতে থাইকা আমার মাওলার নিয়ামত খাইয়া লইয়া বুক করিয়া, আমার মাওলার নিয়ামত খাইছো, আমার মাওলার নিয়ামত ভোগ করছো, আমার মাওলার হুকুম মানো নাই। আমার মাওলা ফজরের সময় ডাকছে না, ফরমান করে পাই নাই, জোহরের সময় ডাকছে তোরে পাই নাই, আসরে ডাকছে তোরে পাই নাই, মাগরিবে ডাকছে তোরে পাই নাই, এশায় ডাকছে তোরে পাই নাই। আজকে আমার মাওলার হুকুম হয়ে গেছে তোরে ধরিয়া নেওয়ার জন্যে। হে খবিস, আসবি না ধরিয়া নিয়ে যাবো। সর্বনার কারবানি আজকে চর্বনার জীবনে ঘুমায় রয়েছে। আল্লাহর কুতুব উদাহরণ দিয়ে বলছেন, দুনিয়ার দারোগা যদি কোন আসামি ধরার জন্য আসে, আসামি ঘরের ভিতরে ঢুকে দরজা জানালা লাগাইয়া থরথর করে কাঁপে, একবার কারোর উপরে পালে, আরেকবার চোখের নিচে পালাই। দারোগা বলে, আসামি বের হবি না দরজা ভাঙ্গা ঢুকবো? যদি দরজা ভাঙ্গা ঢুকতে হয়, তোর কিন্তু উপায় থাকবে না। এখন আসামি নিরুপায় হইয়া বের না হইয়া পারে না। আসামি যখন বাহির হয়, এমন কোন আসামির পিটানি দেয়, কোন আসামি প্রস্তাব পায়খানা করিয়া ফালায়, আমার মাওলার আজরাইল নামক দারোগা নাফরমানের দিকে তাকায়া চক্ষুটা ধরতে পারিয়া এমন থামক দিয়ে বলতে, খবিস আইবি আসবি না ধরিয়া নিয়ে যাবো? নাফরমানের রূপ বের হবে না, পালাবার চেষ্টা করবে, এদিক দূর মারবে, ওদিক দূর মারবে, ছটপট ছটপট করবে, থরথর করে কাঁপবে। আমার মাওলা পাক ডাক দিয়ে বলবে, আজরাইল নাফরমানকে ধর ধর। হুকুম করে সঙ্গে সঙ্গে বড় বড় নখ বিশিষ্ট হাত মুখের ভিতরে ঢুকাইয়া, কলিজা বরাবর রুহের মধ্যে এমন ভাবে খপ করিয়া খাড়া মারিয়া এমন জোরে টান দিবে, কলিজার নারী বুড়ি টাস টাস করে চিরিয়া ফালাবে। সহ্য করতে পারবো না।
মুসাফির বান্ধবে টুরি বহুদূরে ঠিকানা আলবি জানা কালবি জানা কবর আখের ঠিকানা। হে কবর যাত্রীরা মুসাফিরের দলেরা, আজকে কবর চিন্তা নাই, মওতের ভয় নাই। আল্লাহর নবীর সাহাবী যাকে ওসমানী জিন্নুরাইন বলা হইতো, দুই নূরের অধিকারী আল্লাহর হাবিবের একেবারে দুইটা মেয়ে যার কাছে বিবাহ দিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে সহ্য করতে পারতেন না, হাওয়া করে কাঁদতেন, কান্না কাতল্লু যেন হালকা বৃষ্টির পানি ভাই দাঁড়ি ভাইয়া পড়তে আছে। সাহাবায়ে কেরাম বলতেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে এমন করে কেন কাঁদেন? তখন তিনি বলতেন, তোমরা কি জানো না আখিরাতের প্রথম মন্দির হলো কবর। আমি যদি কবরের ঘরে ধরা পড়িয়া যাই, আমার হাতে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে জ্বালাইয়া দিবে। জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না। আজকে আমার আপনার জাহান্নামের ভয় নাই, কবর আযাবের ভয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো গুনাহ ছিল না। আল্লাহু আকবার। তারপর আল্লাহর হাবিব কাঁদতেন, কান্নার আওয়াজ ঘুম ঘুম করে আওয়াজ হইতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আল্লাহর হাবিবের কান্নার আওয়াজ আমি হুজরাত থেকে শুনতে পাই। বাতের মার যেভাবে ঘুম ঘুম করে পাগল উড়ে, এমন ভাবে আমি কান্নার আওয়াজ শুনতে পাই। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহই নেই, আপনি এমন করে কেন কাঁদেন? তোমরা কি জানো না আমি উম্মতের জন্য কাঁদি, আমার উম্মতের জন্য কাঁদি। আমার উপর জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ নবী জান্নাতে গেল, জাহান্নামে দেখো, জাহান্নাম দেখে মহিলাদের সংখ্যা বেশি। হে জিবরাইল, জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি কেন? আল্লাহ নবীকে জিবরাইল সাহেব বলল, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা বেপরদা চলবে, স্বামীকে কথা মানবে না, স্বামীকে অপেক্ষা করে বেপরদা চলবে, এজন্য মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি। হে মা বোনেরা, বাংলাদেশে মা বোনদের চলাফেরা দেখলে মনে হয় আমার মা বোনেরা যেন কবরে যাবে না, কিন্তু আল্লাহর ফজলে দেখা যায় বর্তমান যুগে মহিলা মাদ্রাসা থাকার কারণে অনেক মা বোনদের মধ্যে পর্দা চলে আসতেছে। কথা ঠিক না রে? ঠিক। আল্লাহর ফজলে মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে পড়াইতে যে ভর্তি করিয়ে দিতে আছে, মহিলা মাদ্রাসায় ভর্তি হওয়ার পর দেখা যায় একটা মেয়ে কয়েক মাস পড়লে তার মধ্যে একটা পর্দার গুরুত্ব বুঝে আসে। সুবহানাল্লাহ। দেখে গেছে মেয়েটা বালেগা হয় নাই, এখনো নাবালেগা, তারপর পর্দা ফরজ হয় নাই, কিন্তু মাদ্রাসার ছাত্রছাত্রী মাদ্রাসার পরিবেশে থাকার কারণে ওই নাবালেগা মেয়েটা মুখে পুড়িয়ে মাদ্রাসায় যায়। কি কথা ঠিক? এ মা বোনেরা, ফেরো আমার মাওলার দরবারে, ফেরো, খাসভাবে তওবা করো। আল্লাহর হাবিবের গুনাহ ছিল না, আল্লাহর হাবিব কেন কাঁদছে? আমাদের জন্য কাঁদছে, আমাদেরকে কান্না শিখাইয়া গেছে। ৬৩ বছর আল্লাহর হাবিব দুনিয়াতে ছিল। আল্লাহর নবী ৪০ বছর পরে নবুয়ত প্রাপ্ত হইলেন, ২৩ বছর নবী হওয়ার পরে দুনিয়াতে রইলেন, ২৩ বছর উম্মতি উম্মতি করে কাঁদলেন। এখনো রোজা মুবারক এসে উম্মতি উম্মতি করে কাঁদতে আছে। আল্লাহ কান্না কেউ শুনে না, যাদের বসিরত আছে তারা দেখে, যাদের কান আছে অন্তরে তারা কান্না শুনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি রওজা পাকে যায়, যদি উম্মত সালাম আল্লাহর হাবিব সকালে সালাম শুনে সজবানে সালামের জবাব দিয়ে সুবহানাল্লাহ। কিন্তু যাদের কান আছে আমার মাওলা তাদের অন্তর কান খুলিয়া দিয়েছে, যারা সে
কান দিয়া জবাব শুনতেও ভাই উম্মতি উম্মতি করে রোজা মুবারকে কানতে আছে কিয়ামতের ময়দানে সবার আগে আমার আপনার নবী উঠবে যেরকম সুবহানাল্লাহ তারপর অন্য নবী রাসূলগণ উঠবে কিতাবের মধ্যে লেখছে আল্লাহর হাবিবের গায়ের কাপড় চোপড় পানিতে ভিজা থাকবে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের কাপড় ভিজা কেন আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে উঠতেই একটা দূর মারবে ফুলসরাতের কিনারে বলবে আইনা উম্মত আমার উম্মত গুলো কই আরেকটা দূর মারবে মিজানের কিনারে আইনা উম্মত আমার উম্মত গুলো কই আরেকটা দূর মারবে হাউজে কাছের কিনারে আমার উম্মত গুলো কই আমার মাওলা বলবে বন্ধু আপনি অস্থির হয়ে ওই চিরে আপনার উম্মত গুলো আপনার কাছে হাজির করা হইবে নবী রাসূলদের উঠার পরে সবার আগে পালা উম্মতের পালা উম্মতের মধ্যে আমাদের নবীর উম্মত সবার আগে উঠবে যেরকম সুবহানাল্লাহ উম্মতের মধ্যে সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠবে তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু উঠবে এরপর একের পর এক ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরামের পালা তাবেঈনদের পালা তাবেঈনের পালা উম্মতি মুহাম্মদী উঠার পরে তারপর অন্য নবী রাসূলদের উম্মতরা উঠবে কিয়ামতের ময়দানে সবাইকে তুলিয়া আমার মাওলা একটা ঝাড়া দিবে আল্লাহ আমার সেই উদাহরণ দিয়া বলতেন বাবা আগেকার লোকেরা জমিন থেকে ধান কাটিয়ে আনিয়া কুড়ার মধ্যে তুললে ধানকে ঝাড়া দিত চিটা ধান আলাদা করতো আর ভালো ধানগুলো ডুলে যাবার যত্ন ফিরিয়ে রাখতো চিটা ধানকে ফলাইয়া দিত না শুকায় বস্তায় পুড়িয়া রাখতো মা বোনেরা পাকশা করে বড় বড় লাকড়ি ঢুকায় জ্বলতে চাই না ওই চিটা ধানকে চুলার মধ্যে ছিটায় ছিটায় গুণ জ্বালাইয়া ভাত তরকারি পাক করে কথা ঠিক আমার মাওলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে তুইলা একটা যারা দিবে ওই যারাটা কেমনে দিবে তাও মাওলা কোরআনে জানায় দিয়েছে ওয়াক্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে মুজরিমিনের দলেরা গুনাহগারের দলেরা হে বেনামাজির দলেরা সুদখোর ঘুষখোর হারামখোরের দলেরা আমার নেককারদের থেকে আলাদা হয়ে যাও আমার নেককারদের সঙ্গে তাদের জায়গা নাই রেপ লাগবে না চিন্তা কোবরা লাগবে না পুলিশ লাগবে না ঘোষণার সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাবে নেককারদেরকে মাওলা আরশের ছায়ার নিচে জায়গা দিবে জোরে বলুন সুবহানাল্লাহ গুনাহগারদের উপরে কোনো ছায়া থাকবে না গুনাহগাররা বাম দিকে আলাদা হয়ে যাবে আমার আল্লাহ গুনাহগারদের মাথার উপরে যে দুনিয়ার সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যের মুখ উপর দিকে পিঠ জমিনের দিকে বরফ ছিটাইতেছে হাজার হাজার ফেরেশতারা সূর্যের পিঠের তাপ দুনিয়াতে যেন পুরোপুরি না লাগে এই সূর্যটা কিয়ামতের ময়দানে গুনাহগারদের মাথার উপরে উপভোর করে ছাইরা দিবে পিঠের দিকে পিঠ উপরের দিকে বলবে আমার মাওলা যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দাও যেমন গরম ছাড়িয়া দিবে হা হা করে তাপ মারতে থাকবে সূর্যের দেবে না ফরমানদের মাথার তালগুলোটা থাকলে ফাটিয়া যাবে মাথার মারে নেই বক বক করে বাবু কান দিয়া নাক দিয়ে উঠতে পড়তে থাকবে দৌড়ে চিৎকার করবে সইতে পারি না জাহান্নামে দিলে জাহান্নামে গলা দাও এ আযাব আর সহ্য করতে পারি না মালিক বলবে এ আযাব তো আযাব না আরো আযাব আছে হে ফেরেশতারা জাহান্নামকে হাজির করো কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজির করো ৭০,০০০ শিকল জাহান্নামের গলায় লাগাও এক এক শিকলে ৭০,০০০ ফেরেশতার দরিয়া রাখো জাহান্নামকে আমি ডাক দিব এমন ভাবে আগুনে দরিয়া রাখো তাফসীরে নুরুল কোরআনের মধ্যে লেখছে যদি ফেরেশতারা না দরিয়া রাখতো ফেরেশতারা যদি দরিয়া না রাখে যদি ছুটিয়া যায় একটা মানুষকেও রাখবে না খাইয়া ফেলাবে ফেরেশতারা জোর করে দরিয়া রাখবে জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে মাওয়া দিয়ে লাফ মারে আসতে থাকবে জাহান্নামের আওয়াজ আর জাহান্নামের লাফ দেখিয়া ইয়াকুলু আদামু সাফিউল্লাহ নাফসি নাফসি
ويقول موسى كليم الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول إسماعيل ذبيح الله نفسي نفسي শুধু সবাই نفسي نفسي يا ربي نفسي আমার রব আমার ভাই কি একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন উম্মতের মায়ায় পড়িয়া আমার মাওলার কুদরতি বয়সে পড়িয়া কাঁদবে ইয়া রাব্বি হাবলি উম্মতি ও আমার মালিক তোমার জাহান্নামকে ফিরাও তোমার সূর্যকে ফিরাও তোমার জাহান্নাম যেভাবে আসতে আছে আমার একটা এতিম উম্মতকে যদি ধরিয়া ভালাই আমি তোমার জান্নাতে যাব না ও আমার মালিক তোমার জাহান্নাম আমার নবীর কান্দনে আরশটা থরথর কাঁপতে থাকবে ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বন্ধুরা আর কত কাঁদাইবা তোমার বন্ধু হুদের ময়দানে কাঁদছে তাইফের ময়দানে কাঁদছে আর কত কাঁদাইবা তোমার বন্ধুর কান্না আমরা সহ্য করতে পারি না আমার আল্লাহ বলে বন্ধু আর কাঁদেন না আপনি কাঁদে আমি কেমনে সহ্য করি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর গিয়ে পানিটুকু দেও আমার বন্ধুর বলো আর যেন না কান্দে আমার বন্ধু যেন মাথা মোবারক উঠাইয়া এ পানি যেন জাহান্নামের গায়ে ছিড়াই আছে জিবরাইল আসিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ আর কাঁদেন না উঠে মাথা মোবারক তুলেন আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া বানাইয়া দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বস্তি শ্বাস ফেলে মাথা মোবারক উঠাইয়া আল্লাহর হাবিব বলবে জিবরাইল কি হাদিয়া আনছো বলে হুজুর ধরেন পানি জাহান্নামের গায়ে ছিড়াইয়া দেন আল্লাহর নবী হাদিয়া পায়া পানি জাহান্নামের গায়ে ছিড়াইয়া দিলে জাহান্নামের আগুন কেতরে পিছাইয়া যাইবে জাহান্নামের আগুন পিছাবে কিয়ামতের ময়দান ঢেপ করে ঠান্ডা হয়ে যাবে আল্লাহর নবী বলবে মালিক আল্লাহ এই পানি কোন রহমতি বরকুতি পানি আমার আল্লাহ বলবে কোন রহমতি বরকুতি পানি না এটা বরকুনি আল্লাহ মহিলা মাদ্রাসার মাহফিলে বইনা আমার বন্দারা আমার বান্দিরা কাঁদছিল আমার কান্দিনা বঙ্গাবতী চোখের ভানি আমার কুদরতি হাত দিয়ে মুছিয়া জমা করিয়া রাখছি দুনিয়ার বাড়ি ঘোড়া গোলামকে যেমন বাড়ি ছাড়া নিবানো যায় না আমার আপনার গুণার কারণে জাহান্নামের আগুন জ্বলছে চোখের বাড়ি ছাড়া ঠান্ডা হবে না মনের বুঝার চোখ কোড়া বন্ধ করে মাথার নিচের দিকে ঝুঁকাই দিয়ে বলো রে মন ছেলে মরলে কান্না আসে মেয়ে মরলে কান্না আসে আমার মালিকের বাইরে মালিকের জন্য কি কান্না আসতে পারে আল্লাহর হাবিব বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ حرم الله تلك العين على النار মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে যে চোখ গোড়া কাঁদবে আমার মাওলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিও আমার অন্তর কান্না আসে না অথচ সাহাবায়ে ফুফায়া কাঁদতো সর্বনার ইসাক রহমাতুল্লাহর কথা শুনছি যার জীবনে একমাত্র নামাজের জামাতের তাকবীরগুলো শুনে নাই তিনি সবর করে বাড়ি যাচ্ছিলেন এদের নিয়ে কি দস্তরে খানা খাইতে একদিন আল্লাহর কুতুব খানার জন্য বসছে খানা আসতে দেরি হইতে আছে
বাবারা তোমরা বসো, দেখি তোমার মা দেরি করে কেন। হুজুর হাঁটতে পা করে দরজার সামনে যাইয়া দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে কান্দে। হুজুর বললো, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট হয় এজন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলছেন, হুজুর আমি এজন্য কান্দি না, আমি কান্দি এই আগুনের দিকে তাকাইয়া খেয়াল করতে আছি দুনিয়ার আগুন, দুনিয়ার সামান্য আগুন। ধর্মনার ময়দানে আপনাদের জবানে বয়ানের ভিতরে শুনছি দুনিয়ার আগুনের চেয়ে কোটি কোটি গুণ বেশি তেজের জাহান্নামের আগুন। এই দুনিয়ার আগুনে একটা লাকড়ি ঢুকেছি, বড় এক পাশের ঘোড়া, এক মাথা দিয়ে আগুন ধরছে, এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতেছে। দুনিয়ার আগুন যদি এত শক্ত লাকড়ি কেমন ভাবে জ্বালাইতে পারে? আমি যে কবরে রওনা করছি, আমার কবরে যদি খোদা রাখাটা জাহান্নামের আগুন ভরে যায়, আমি কেমনে সহ্য করব? জাহান্নামের ভয়ে কান্দি। এমনি আল্লাহ কত বিবির গলে তুলে কান্দে, বিবি ও স্বামীর গলে তুলিয়া কান্দে। আর বলে, ওরে আমার মাওলা তুমি যদি মাফ না করো, এ আগুন কেমনে সহ্য করো? সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপারটা আমার বাবা জান গেল, সেও আসে না। হুজুর বলল, ভাইয়ারে বোনেরা তোমরা বসো, আমি দেখি বাবা জান কেন আসে না। হাতে পা করে দরজার সামনে যায়, দেখে বাবা জান মা গলায় ধরিয়ে কান্দে, মা বাবা জানের গলায় ধরিয়ে কান্দে। ওরে আমার মাওলানা, ওরে আমার মাবুদ, তুমি যদি ভাবো না করো, এমন কেমনে সহ্য করব? আল্লাহর কুতুব বলতেন, আমরা শুনছি দাদা হুজুর কথা বলতেন, কবরের পাশে আছে কুতুব খানার চুকের উপরে বৈশা বৈশা বয়ে বয়ে বিনে বিনে কান্দে। আর বলে, ওরে আমার মাওলা, এই কবরে কেমনে এসহাক আমি থাকবো? যাদের জীবনে কোন কবিরা কোন প্রকোষ্ঠে কেউ দেখে নাই, আমারে নামাজ কাজা করে নাই, বেপরদাও হয় নাই, তারা যদি এমন ভাবে আমার মাওলার ভয়ে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে? কান্দ কবর করে স্মরণ করে কান্দ। খবর তো বারবার থাকে, আব্দুল করিম আমি কিন্তু একাকির ঘর, আমি পোকামাকড় সব বিচ্ছুর ঘর, আমি অন্ধকার ঘর। যারা আমার গর্বে আসতেছো ইমান আমলের সাথে আর বাতি নিয়ে আইসো, যদি সাথে আর বাতি নিয়ে আসতে পারো, আমি কবর জান্নাতের বাগান হয়ে যাবো। যদি ইমান আমল হারে আসো, খবর মাটি এমন জোরে চাপ সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। কবর চিন্তা করে কান্দ, মাওলার দরবারে কান্দ আর ডাকো, আমার আল্লাহকে ডাকো, এমন ভাবে মাওলাকে ডাকো আমার মোরাটাকে জবাব না দিয়া পারবে না।
ilaha illallah, la 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 ilaha illallah, illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah, illallah, 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 illallah,
Hum,